আগে ছিল। আমরা যখন ছোটবেলায় মক্তবে পড়ছি, নামাজের মাসলা মাসাইল সব যাই না, এরপরে নামাজ পড়ছি। এজন্য ছোটবেলায় কি হইতো, আমাদের জীবনে দেখছি যা হায়াতে, যে আমাদেরকে আমাদের মা বাবা ফজরের নামাজের জন্য ডাকতো না কেন? বয়স তো 5 বছর, নামাজ ফরজ হয়েছে নিয়ে হলো, কিন্তু 5 বছর 6 বছরে মক্তবে না গেলে খবর ছিল। তার মানে আমরা ওই সময় গিয়ে মক্তবে গিয়ে ইবাদত করার পদ্ধতি শিখছি। যখন একটু বড় হয়েছি, ওই যে 7 বছর 8 বছর বয়স হয়েছে, নামাজ তো শিখে গেছি, এখন ফজরের সময় না উঠলে পিটায় না। তার মানে আগে শেখার জন্য পিটাইছে, যে আগে শিখবে এরপরেই না পড়বে। যখন শিখে গেছি এরপরে পড়ার জন্য চাপ দিছে। তাহলে বলেন নামাজ পড়ার আগে না? তাহলে দেখেন তো আমরা কত মানুষ আছি যে আমাদের এই ইলম গুলো জানা নাই। সেজন্য আমার অনুরোধ, রোজা আসতেছে, রোজা ভাঙ্গার কারণও জানার দরকার, রোজার ফরজ গুলো জানা দরকার। আমরা আমাদের ইমাম সাহেব ওলামা একরামের কাছে শিখে পরামর্শ করে শিখবো তো ইনশাআল্লাহ। একটু একটু করে দৈনিক শিখলে বছর শেষে দেখবেন অনেক শেখা হয়ে গেছে। সেজন্য অনুরোধ করব, এই দুনিয়ার লজ্জার চিন্তা বাদ দিয়া আখেরাতে ডান্ডা পিটানির কথা চিন্তা করেন, তাইলে এই লজ্জা আর লজ্জা মনে হবে না। তাহলে ইবাদত কবুলের প্রথম প্রধান গুরুত্বপূর্ণ কম্পালসারি শর্ত হলো ঈমান। 2 নাম্বার ইখলাস, 3 নাম্বার সুন্নাত, 4 নাম্বার যে ইবাদত করবে অবশ্যই ওই ইবাদতের ব্যাপারে পূর্ণ ইলম অর্জন করতে হবে। সিএনজি চালায়, অন্যের জমিনে কামলা দেয়, সে যদি এই পরিশ্রমটা, এই হালাল কর্মটা হালাল রুজির জন্য করে, হালাল উপার্জনের নিয়তে করে এই হালাল কাজ, তাহলে এটা তার কি হবে বলেন? ইবাদত হবে। কিন্তু আফসোস, আমাদের দেশের মানুষ কেউ যদি সুযোগ পায় হারাম উপার্জনের, ওই হারামের নাম পাল্টাইয়া ওরা খাওয়া শুরু করে। যেমন সমাজে অনেক চাকরি আছে, ওই চাকরি হইলে কয় আলহামদুলিল্লাহ, আমার আর বেতনের টাকায় হাত দেওয়া লাগবে না। নাউজুবিল্লাহ। কেন বেতনের টাকায় হাত দেওয়া লাগবে না কেন? বকশিস টকশিস যা পাবো তাতেই তো কাম সারা। সরকারি চাকরি করে বকশিস, এটা ঘুষের নাম দিছে, ঘুষের কয়েকটা নাম আছে, একটা দিছে বকশিস, চা পানের টাকা, স্পিড মানি,